অনেক গরম হয়ে গেছে, অনেকটা গরম। যদি ক্লাস প্লেট দুর্বল হয় 48,630। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর আজকে যেই দিকটা দেখাইতেছি, শুধু এইদিকে ক্যামেরাটা ধরে রাখছি, কারণ হইতেছে ইঞ্জিনটা অনেকটা গরম হয়, অনেকটা অল্প কিছুক্ষণ চালাইলে অনেকটা গরম হয়। তো এটার কারণটা কি? আসলে অনেকে হয়তো মনে করেন মোবিল থেকে সমস্যা হতে পারে। হ্যাঁ, মোবিল থেকে হয়। আবার অনেকে সমস্যা মনে করেন যে এখানে টেখানে কোনো ঝামেলা টামেলা আছে কিনা। কিন্তু এটার আসলে মেন যে সমস্যা, ওই সমস্যাটা আমি আপনাদেরকে একটু জানাইতেছি। ইঞ্জিনটা মানে হিট হওয়ার কারণটা কি, এটা একটু জানাইতেছি আপনাদের আমি। তো ইঞ্জিন হিট হওয়ার কারণে আরেকটা কারণ আছে, সেটা হইতেছে বাইকের ক্লাস প্লেট। অলরেডি আমি 48,630 কিলোমিটার চালাই ফেলছি এটা কেনার পর থেকে। এই বাইকটা কেনার পর থেকে প্রায় 48,630। তো আলহামদুলিল্লাহ আমার ক্লাস প্লেটটা অনেকটা ভালো একটা পারফরমেন্স দিছে। কিন্তু ইদানিং ধরে লক্ষ্য করতেছি আমার ইঞ্জিনটা ওভার হিট হইতেছে। তো ওভার হিট হওয়ার কারণে আমার একটু চালাতে সমস্যা হয়, স্পিড ওই রকম ওঠে না। মানে দেখা গেছে বাইকটা নিয়ে আমি কোনো গেলে মানে পারফরমেন্সটা ভালো হইতেছে না। আগে যে একটা পিক আপ দিলে বা এই করলে যে স্পিড পাইতাম, খুব দ্রুত একটা পারফরমেন্স পাইতাম, কিন্তু ওই দিকটা এখন নাই। তো এটার কারণ হইতেছে আমার ক্লাস প্লেটটা অনেকটা দুর্বল হয়ে গেছে, অনেকটা দুর্বল, একটু না, অনেকটা দুর্বল হয়ে গেছে। প্লাস যদি আমি পিছনে একজন নিয়ে ড্রাইভ করি, তাহলে দেখা গেছে 60 থেকে 70 উঠাতে গেলে বাইকের অনেকটা প্রেশার পড়ে, শুধুমাত্র এই ক্লাস প্লেটের কারণে। আর এই যে ক্লাস প্লেটটা, এটা হয়তো ভিতরে ক্ষয়টাই হয়ে গেছে, যেটা সব বাইকেরই মোটামুটি আমরা যদি বলি। তো যেটা কারণ হইতেছে, আপনারা কিভাবে বুঝবেন ক্লাস প্লেটটা দুর্বল হয়ে গেছে? মানে ক্লাস প্লেট যেন দুর্বল হয়ে গেলে যে চালানো যায় না তা ঠিক না, চালানো যায়, কিন্তু আপনি আগের মতো স্পিড পাইবেন না, বাইকের টাইনামিনা মজা পাইবেন না। এক কথা বলা যায়, থ্রোটল যতই দেন নাকি, আপনাদের যদি পিছনে কেউ থাকে বা পিলিয়ন টিলিয়ন যদি কাউকে নেন, দেখবেন বাইকের পারফরমেন্স একেবারে খুবই মানে লো পর্যায়ে চলে গেছে, এরকম পাবেন। 50 থেকে 60 উঠাতে গেলেই আপনারা দেখবেন বাইকের একটা পরিশ্রম হয়ে যায়, মানে কষ্ট হয়ে যায়। তো আপনারা কীভাবে বুঝবেন? দেখবেন এক নম্বর যেটা বিষয় হইতেছে, ক্লাস প্লেট যদি চলে যায়, তখন দেখবেন ইঞ্জিনটা একটু ওভার হিট হইতেছে। এটা যারা চালাইবেন তারাই বুঝতে পারবেন যে আসলে কতটা পরিমাণ ইঞ্জিন ওভার হিট হইতেছে। একটা পায়ে দেখবেন গরম টরম বাতাস লাগতেছে, এই আর কি, ভং ভাং। তো এরকম বিষয় নিয়ে যদি আপনারা দেখেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ক্লাস প্লেটটা অনেকটা দুর্বল হয়ে গেছে। আর একটা জিনিস আমি যতটুকু দেখলাম আর কি, নিটে দেখলাম যে বাইকের একটা পোড়া গন্ধ আসে বাইক থেকে। একটা নর্মালি যে এটা আছে, অনেকটা একটা পোড়া গন্ধ আসে। মানে ক্লাস প্লেটটা যখন নষ্ট হয়ে যায়, একটা অস্বাভাবিক একটা গন্ধ আসে। আর যে দিকটা হইতেছে, দেখবেন আপনি যতই ওই যে বললাম আরপিএম বাড়ান না, দেখবেন আরপিএম ঠিকই আছে, কিন্তু ইঞ্জিনটা দেখবেন অনেকটা শব্দ হইতেছে, প্লাস আপনার ভাইব্রেট করবে, আরও নানান ধরনের সমস্যা আছে যদি ক্লাস প্লেট চলে যায়। তো এই দিকগুলো যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের ক্লাস প্লেটটা বুঝতে হইবে চলে গেছে। আবার দেখবেন কিছু বাইকের 15,000 20,000 চলে যায়। তবে সেটা হইতেছে ক্লাস প্লেট কীভাবে ছাড়তে হয়, মানে ক্লাসটা যেভাবে যদি ছাড়েন বা হাফ ছাড়েন, ফুল ছাড়েন, তো এই দিক থেকে যদি আপনারা বুঝতে পারেন, আপনাদের ক্লাস প্লেটটা চলে যাওয়ার মূল কারণ এখানেও থাকতে পারে। কারণ একটা ক্লাস ছাড়ার পক্ষে আছে, ছাড়ার বিপক্ষে আছে। আসলে আমরা অনেকেই অনেক কিছু ভুল ডিসিশন নিয়ে থাকি, যেমন কেউ হাফ ক্লাস প্লেট ক্লাস ছাড়তে পছন্দ করে, কেউ হইতেছে ফুল। তো এই দিকগুলো যদি আপনারা ফলো করেন, আর ক্লাস ছাড়ার মতো যদি একটা ভালো একটা জিনিস ফলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের ক্লাস প্লেটটা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাইকটাও ভালো থাকবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে। আসলে ওরকমভাবে বুঝাতে পারলাম না, যতটা পারলাম বুঝালাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।